দেখো কোরআনের এলেমের কত দাম, কোরআন হাদিসের জ্ঞানের কত দাম। একজন ইমাম ছিলেন আমাদের হানাফি মাযহাবের, ওনার নাম হলো, এটা একটা গল্প, ঠিক আছে, তোমরা এটাকে গল্প হিসেবে শুনতে পারো। একজন ইমাম ছিলেন, সেই ইমামের নাম হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলো তো? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে। হ্যাঁ, আমাদের প্রিয় নবীজির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ইমামের নাম হলো কি মুহাম্মদ। তো উনি যখন মারা যান, ঠিক আছে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর ইন্তেকালের পর, অর্থাৎ ওনার মৃত্যুর পর, ওনাকে একজন স্বপ্নে দেখেন। স্বপ্নে ওনাকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক আপনার সাথে কি ব্যবহার করেছেন। অর্থাৎ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী মারা যান, মারা যাওয়ার পরে একজন ব্যক্তি তাকে স্বপ্নে দেখেন। স্বপ্নে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক আপনার সাথে কি ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েছেন নাকি অন্য কিছু করেছেন, এই প্রশ্নটা করে। এরপরে তিনি বলেন, আল্লাহ পাকের সাথে আমি যখন সাক্ষাৎ করি, আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে, হে মোহাম্মদ তুমি কি চাও? তখন আমি বললাম, হে আল্লাহ, আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। তখন আল্লাহ পাক তাকে বলেন, ওই ইমামকে বলেন, হে মোহাম্মদ, আমি যদি তোমাকে ক্ষমা না করতে চাইতাম, আমি যদি তোমাকে জান্নাত না দিতে চাইতাম, তাহলে আমি তোমাকে কোরআন হাদিসের জ্ঞান দান করতাম না। অতএব যেহেতু তুমি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী, আমি অবশ্যই তোমার কি চাই, ভালো চাই, তোমাকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ বলবা না তোমরা? সুবহানাল্লাহ। হ্যাঁ, এর মানে হলো, তোমরা যে কোরআন শরীফ শিখতে এসেছো, কোরআন শরীফ শিখতে চাচ্ছ বা শিখবে ইনশাল্লাহ, আল্লাহ পাক তোমাদের ভালো চান বিধায় তোমরা শিখতে পারতেছো, এবং আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক দিচ্ছেন বিধায়, বা আমাদেরকে তৌফিক দিচ্ছেন বিধায় আমরা কি শিখতে পেরেছি এবং শিখতে পেরে অন্যকে শিখাচ্ছি। ঠিক আছে, এই জন্য শুকরিয়া আদায় করা উচিত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কোন ব্যক্তি শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি করেন, সেটা বৃদ্ধি করে দেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কেউ শুকরিয়া আদায় না করে, ঠিক আছে, তাহলে আল্লাহ পাক তাকে কি করবেন, জাহান্নামে কঠিন শাস্তি দিবেন। এই জন্য কি বলতে হবে আমাদের? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আর যতটুকু আমরা পড়বো, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আর আমরা যা পড়বো, যা বলবো ক্লাসে, তা ভালো করে শুনবো এবং কি হোমওয়ার্ক ভালো করে করবো, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে উম রায়ান কয়টা হরফ মুখস্থ করেছো? 9টি। 9টি না তো, 7টি। প্রথম দিন চারটি, চারটি, 3টি পড়েছিলাম, পরের দিন 4টি, মোট 7টি। 9টি তো। আচ্ছা শোনাও দেখি। প্রথমে শিখছিলাম 3টা, পরে শিখছি আরো 4টা। 3 আর 4 তিন কত? তিন 7। আচ্ছা। পরে আরো 2টা শিখছি, 9 10 8 আর 9। আচ্ছা, পরে আরো 2টা শিখেছো? মাশাল্লাহ। ঠিক আছে, বলো তো এখন একটু, দাল রায়ান, দাল। শোনাও, একটু শোনাও আমাদেরকে। আলিফ আগে বা বিসমিল্লাহ বলতে হবে তো, তা। বিসমিল্লাহ, পরে বিসমিল্লাহ বলে শোনাও। বিসমিল্লাহ। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল ডাল জাল একই রকম সাউন্ড হবে। জাল ডাল, জাল দাল একই রকম সাউন্ড। আচ্ছা, মাশাল্লাহ, দাল। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আদ্রা যেহেতু আজকে নতুন, আদ্রা একটা ক্লাস করেছে না, ট্রায়াল ক্লাস, আজকে তাকে একটু মানে সামান্য কিছু বলে দিলে সে আমাদের সাথে একসাথে চলতে পারবে ইনশাল্লাহ। তো আদ্রা সম্ভবত জানো, আরবি হরফ মোট কয়টি বলো তো? 29টি। 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 মাশাল্লাহ, দুজন জানো। আচ্ছা, এই 29টি হরফ কয়টি জায়গা থেকে বের হয়? গলা ঠোঁট মুখ জিহ্বা। মাশাল্লাহ, জিহ্বা। মাশাল্লাহ, বারাকাল্লাহ। আদ্রা বলো তো কয়টি জায়গা থেকে বের হয়? গলা ঠোঁট জিহ্বা। আদ্রা কি এটা আগে শুনেছিলা ট্রায়াল ক্লাসে? জি। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম এই
29টি হরফ 3 ভাগে ভাগ করা, অর্থাৎ এই 29টি হরফের ভিতরে কিছু হরফ আছে দ্রুত পড়তে হয়, আর কিছু হরফ এক আলিফ টেনে পড়তে হয়, আর কিছু হরফ কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ টেনে। তিন। মাশাল্লাহ, এটা কি জানো আদ্রা? হুম। রায়ান এটা জানে না? রায়ান, আরবি 29টি হরফ 3টি জায়গা থেকে উচ্চারণ করতে হয়। হ্যালো, কথা কি শুনতে পাচ্ছ তোমরা?